গার্হস্থ্য হিংসার শিকার বৃদ্ধা। ৬০ বৃদ্ধ স্বামী সুবল মিয়ার লাঠির আঘাতে রক্তাক্ত ৫৫ বছর বয়সী স্ত্রী আনোয়ারা বেগম। সুবল মিয়াকে বাধা দিতে গেলে প্রতিবেশী অহিদ মিয়াও তার লাঠির আঘাতে আহত হন। ঘটনা বিশালগড় থানাধীন তেবাড়িয়া এলাকায়। জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর থেকে কোনো একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয় স্বামী স্ত্রীর মধ্যে। তারপর বিষয়টি হাতাহাতির দিকে এগিয়ে যায়। পরে স্বামী সুবল মিয়া ঘরের ধারালো অস্ত্র দ্বারা স্ত্রী আনোয়ারা বেগমের ওপর সজোরে আঘাত করে বলে অভিযোগ। তাতে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় আনোয়ারা বেগম। অন্যদিকে এ বিষয়টি লক্ষ্য করে প্রতিবেশী অহিদ মিয়া এগিয়ে আসলেও তিনি স্বল্প বিস্তর আহত হন। শেষ পর্যন্ত প্রতিবেশীরা সংঘবদ্ধভাবে এগিয়ে এসে আহতদের উদ্ধার করে খবর পাঠায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। অন্যদিকে প্রতিবেশীদের অভিযুক্ত সুবল মিয়া এর আগেও বেশ কয়েকবার স্ত্রী আনোয়ারা বেগমের ওপর আক্রমণ চালিয়েছে। কি লাগে তাকে স্বামী এবারে কিছু কয় বেটি কয় আমার মারে করে এবারে শ্রেণীটা দৌড়তে গেল সে লইয়া সেটা বেটির কুমতি চলেছে শ্রেণীটা ধরছে এই শ্রেণীটা সরাই এসে এরা বা জ্বালা আছে এবারে ওই হেঁটে গেছে সরাই তো এবারে আবার শ্রেণীটা লইয়া সেটা এবারে কুট তুলছে এবারে তার বাড়িটা দিছে বাড়িটা দেওয়া নেই শ্রেণীটা লইয়া উইরা বসছে ওইটা সেটা বেটির যাতা দিয়ে ধরছে তার সুবিধার যাতা দিয়ে ধরছে। মানে কি কারণে হুদুদি কোনো কারণ নাই। নেশা করে না সেটা করে না গাঁজা পাগলের মতো না ইয়া কুপান করছিল আবার মহিলার বয়স কত? মহিলার বয়স 55-60 হইব। কতজন আহত হয়েছে ঘটনাটা হয়েছে 8টার থেকে। কতজন আহত হয়েছে ঘটনা? 2 জন। আরো কষ্ট আগে করোনার পরে আমরা বিষয়টা সরকারে শেষ করছি, এরপরে মানে না মান্য এক জায়গায় ঘটনাটি ঘটাইছে।